যারা ওকে মারার পর পুলিশকে বাধা দিয়ে হাসপাতালে নিতে যায় নাই, আমার মনে হয় আজকের এই মুহূর্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা অভিযান চালু হবে। যে লোক বিএনপি ইউনিয়ন নেতা নাকি ওয়ার্ডের নেতা থেকে আমার বলে কোন ক্যাজেন্ট ছিল না ছিল এটা কোনো বিবেচ্য বিষয় নয়। আর যদি আপনারা মনে করেন সে বিএনপি করছে এই নজরে মাফ করে দেন, তাহলে এক কাজ করেন, আমাকে বলেন আমি নিজে পদত্যাগ করি, আমি এমপি থেকে পদত্যাগ করি, কারণ আমি এলাকা এমপি। আমি এখানে একটা যাদের সঙ্গে অভিযান আগে পুলিশ এসছিলাম, কোনো আমার অফিসের ফ্রেন্ড নিয়ে আমি রাজ্যের দেখা আপনাদের বাংলাদেশের কথা বলে গেলাম, আপনারা সে কথা না রাখি কি করলেন, তার পরবর্তী কিছুদিনের মধ্যে 1 মাস জানো আপনার একটা লোক একটা ছেলেকে আবার জীবন্ত করে ফেললেন। তাকে ধরতে দেবেন অপরাধী মনে করেন কেন? মনে করেন যে অনেক আমার কথা বলছেন যে সেই কিশোর গ্যাংয়ের নেতা, তো কিশোর গ্যাংয়ের নেতাকে মারা কি আপনার দায়িত্ব আছে? কিশোর গ্যাংয়ের নেতাকে ধরে দেওয়া আপনার দায়িত্ব, তার মেরে ফেলার দায়িত্ব আছে। এই ক্ষমতা দিচ্ছে আপনার কেউ নাই না, আল্লাহ দিছে। আল্লাহ তরফ থেকে আইন নেই, সবমিতে আইনের ক্ষমতা নেই। তাহলে আমরা কি এখানে এক ক্ষমতা কি যারা বাধা দিচ্ছে তাদেরকে সরকার দেবো? ভালো করে দেবো করে ফেলেন, আমার ভয় করেন না, তবে একমত। তাহলে বাবা করছে যারা বাধা দিচ্ছে ব্যক্তিগত টাকা দিবেন, ডাইরেক্ট আমি কোনদিন টাকা দেবেন। অত ওই লোকের সাথে আমার ছবিও দেখতে পাই, আমি জানি না, কারণ আজকে যে ছবি নিয়ে বিপদ আছি, যে কখন কোন কাছে ছবি তুলে বলতে পারতেন না। যদি সে যে দেখা যে তার ছবি আমার সাথে, আমি বলবো যে আমার তার সাথে আমার ছবি দেখলো তার ছবি, কোনো রক্ষা নেই নাকি? আপনি আজকে থেকে অভিযান শুরু করেন এবং এই অভিযানে এলাকার পুরো ঠান্ডা হয়ে যাবো। এই যে পানি লাগবে, পানি লাগছে না, কিসের পানি লাগছে? পানি ছাড়া চলছে না। অপরাধ কি ছিল? এখান থেকে নিয়ে অপরাধের সাথে যারা জড়িত এবং কজনকে নিয়ে ঢুকে ভালোভাবে মামলা কিন্তু ফলান, কোন রাজনৈতিক বিবেচনা করবেন না। মূল্যায়ন যে কথা কিন্তু কথা এটা সত্য। আওয়ামী লীগের লোকেরা অস্ত্রধারী ছিল, অস্ত্র মানুষের জিম্মি করছে, মানুষ থেকে টাকা আদায় করতো, সালিশ করতো, নালিশ করতো, এলাকার মানুষের বুক বন্ধ ছিল। মানুষ অনেক বুক বড় আশা নিয়ে মনে করছে বিএনপি ক্ষমতা আসলে মুখে একটা শান্তির নিঃশ্বাস ছড়াতে দেবো, নিজের সত্য কথাটা সাহস করে বলতে পারি। কিন্তু কি হয়েছে জানেন, ওরা যাওয়ার সময় ওদের অস্ত্রটা আমাদের কিছু লোকের কাছে দিয়ে গেছে নাকি? ওনারা এখন ওদের অস্ত্র দিয়ে আক্রমণ করে এলাকা অশান্তি তৈরি করতেছে। আবার যদি বেশি কিছু ইনকাম হয় কিছু টাকা ওদের জন্য পাঠাইতেছে। আমার কাছে সব খবর আছে। আওয়ামী লীগের জাতের অস্ত্র আমাদের টাকাটা এখন ব্যবহার করে এরা ওই আওয়ামী লীগের, আপনার মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, মুখে ফ্যাসিস্টের বিরুদ্ধে সুন্দর বক্তৃতা দেন, কিন্তু ফ্যাসিস্ট ছিল না তার পরিচালক। তার যে জমিতে কর সে জমিতে করে আপনি করেন, তার যে শাড়ি মানছে সে শাড়ির কাম শাড়ি করে আমি টাকা নেন, তার সে যত অপকর্ম সব অপকর্ম জড়িত। সে যে নিশা করতো আপনি সে নিশার সাথে আসেন, সে না নিজে করতো আমি সেটার সাথে আসেন, কোনটার সাথে নেই। তাই এভাবে চলবো নাকি পরিবর্তন আনসান? আল্লাহ আমাদের কোন যখন অ্যাকশন হবে কোন আশ্রয় করতেন না তো, আমার কাছে কোনো টেনশন করতেন না তো, ব্যাকআপ করেন। নামাজের আগে আসল নামাজের পর আসল নামাজ ওয়াদা করছেন, দেখলো আমার কাছে ওসি সাহেব একটা মাঝে খোলা মাঝে এভাবে আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি দায়িত্ব পালন করবেন। আজ থেকে যদি এটা ফাঁক করতে না পারেন তাহলে আপনার দায়িত্ব হবে, আপনার দায়িত্বটা হবে নাকি? আপনি জনগণের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণ করবেন। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।